পার্শ্ববর্তী দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, মুসলমানদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। আমি বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, বারবার মুসলমানদের পক্ষে আপনারা জাতির সঙ্গে বারবার মুসলমানদের পক্ষে ভূমিকা রাখুন। জাতিসংঘের মাধ্যমে বারবার মুসলমানদের নির্যাতন বন্ধ করুন এবং বারবার মুসলমানদেরকে বাংলাদেশে আশ্রয় নিন। বাংলাদেশে যদি একজন হিন্দু কোথাও যদি কোন রকমের আক্রান্ত হয়, তাহলে সাথে সাথে পৃথিবীর হিন্দু রাষ্ট্র হিসেবে ভারত এগিয়ে আসে। এইরকম পৃথিবীতে অনেক নদী আছে যারা ভিন দেশে আক্রান্ত হলে অন্য দেশ মানবতার স্বার্থে আর তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা এগিয়ে আসে। তাই বাংলাদেশের সরকারের প্রতিবাদ আহ্বান করব, আপনারা বারবার মুসলমানদের পক্ষে এগিয়ে আসুন, বাংলার মুসলমানদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে বাংলাদেশের মুসলমানরা বারবার মুসলমানদেরকে সহযোগিতা করবার জন্য, বাংলাদেশের মুসলমানদেরকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমানরা প্রস্তুত। যদি সরকার তা করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের কোটি কোটি মুসলমান বারবার থেকে যদি নাকি একবার যদি আঙ্গুল ফিরায়, একবার যদি মুখ ফিরায়, তাহলে অবশ্যই সরকারের জন্য এটা বড় কঠিন হয়ে যাবে। সেই জন্য উদাত্ত আহ্বান করবো সরকারের কাছে, অনতিবিলম্বে আন্তর্জাতিক ফোরামে বারবার মুসলমানদের নির্যাতনের কথা আলোচনা করো। অনতিবিলম্বে জাতিসংঘের মাধ্যমে বারবারকে সেই নির্যাতন বন্ধ করার জন্য বাধ্য করুন। সাথে সাথে আপনারা আগামীতে আরো কঠিন কর্মসূচি যদি বারবার মুসলমানদের পক্ষে দিতে হয়, আপনাদেরকে আমরা সাথে পাবো, সেই আশা ব্যক্ত করে আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, যারা সহযোগিতা করছেন, বিশেষ করে সাংবাদিক বৃন্দ, আইন প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিশ্ব মুসলিম জিন্দাবাদ।